ओं प्रत्तालीरापदंघोरं मुंडमाला विभूषितं करवं लंबोदरीं भीमं व्यग्रचर्मावितैकटौ नवौ यौवन संपन्नं पंचमुद्रा विभूषितं चतुर्भुजं ललोज्यवं महाभीमं वरप्रदम् खड्गकत्री समायुक्त शब्यत्तरभुजद्वयं कपालोत्पल संयुक्त शब्दपाणिजुगान्वितम् पिङ्गग्रैकजटं दयनमैलो वक्षभूषितं बालार्कमण्डलकार लोचनत्रयभूषिताम् जलच्चितामद्दगतं घोरोदंष्टं करालिनीं सावेशं मेरुवादनं स्त्रीलङ्कारविभूषितम् सव्यापकत्वन्तो श्वेतपद्मौ परिस्थितम् अक्षभ्यदेवीमूर्धन्य श्रीमूर्तिनागरूपधृको रिंग त्रिंग हुंग पर सी महोदय जटे वज्र पुष्पं पति चोचो हुंग फट सोहा संगाय सवरना साइदाय सपरिवार सवहना सी महोदय जटे तारा देवै सी पादुकं तर्पयामि नमः रिंग त्रिंग हुंग पर सी महोदय जटे वज्र पुष्पं पति चोचो हुंग फट सोहा रिंग तिंग हुंग पर सी महोदय जटे वज्र पुष्पं पति चोचो हुंग फट सोहा रिंग तिंग हुंग पर सी महोदय जटे वज्र पुष्पं पति चोचो हुंग फट सोहा सकल के आमार सान्ध्यकालीन प्रणाम भालोबासा श्रद्धा जानिए आजकेर लाइव शुरू करছি। आजकेर लाइवेर একটা চিত্তাকর্ষক আজকের লাইভের একটা চিত্তাকর্ষক সাবজেক্ট নিয়ে আমি এসে আপনাদের সামনে আলোচনা করতে। সেটা হচ্ছে আত্মকারক গ্রহ। যেই আত্মকারক গ্রহের উপর একটা মানুষের কর্ম, জীবিকা, ব্যবসা, পড়াশুনো, কিছুটা দাম্পত্য জীবন, গাড়ি বাড়ি এগুলো ডিপেন্ড করে। তো সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব। অমাত্যকারক গ্রহ কাকে বলে? অমাত্যকারক গ্রহ যদি রবি হয়, এই 9টি গ্রহ যদি অমাত্যকারক হিসাবে কারুর ছকে ডিপেন্ড করে, কারুর ছকে অমাত্যকারক হিসাবে রবি থেকে আপ টু শনি অবধি, আপ টু রাহু, আপ টু কেতু অবধি যদি অবস্থান করে, সে কি তার ফল হতে পারে সেটা নিয়েই আজকে আলোচনা করব। আমার মনে হয় না বিগত দিনে এই চ্যানেল, যে কোনো আমাদের পশ্চিমবঙ্গে যে কটা চ্যানেল আছে, বড় চ্যানেল, সিটিভিএন, চ্যানেল ভিশন, গ্লোব, এখন তো দেখছি সৃষ্টি টিভিও দেখছি, আরও একটা হয়েছে শ্রী বাংলা, এই সমস্ত চ্যানেলগুলোতে দেখেছি কোনো জ্যোতিষ সাহেবের কাছ থেকে এই ধরনের প্রোগ্রাম আপনারা পাননি। সরি, তারা কি প্রোগ্রাম করে? তারা শুধু প্রোগ্রাম করে জন্ম তারিখটা বলুন, আমি আপনার ভাগ্যটা বিচার করে দিচ্ছি। আমি তো সেই জ্যোতিষ নই, আমি সেই জন্যই আমি আমার ফোনটাকে অফ করে রেখে দিই। কেন? আপনারা ফোন করবেন, আপনারা জানবেন সেই জ্যোতিষ আমি নই। আপনাকে যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, ডাইরেক্ট চেম্বারেই যোগাযোগ করতে হবে, ফোনে কোনো কিছু হবে না। সেই আশা ভরসা আপনারা ছেড়ে দিন। আমি সে ধরনের জ্যোতিষ না এবং বলবো না। এগুলো কারা করবে? যারা হয়তো হকার ছিল তারা এগুলো করবে। তারা এখন প্রফেশনে চলে এসে এই প্রফেশনে এসে এই সমস্ত করছে। আজকে আমার চেম্বারের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা তিক্ত অভিজ্ঞতা কি জানেন? দেখলে অবাক হয়ে যাবেন।
আমার চেম্বার চলছে, সেই চেম্বারে আরও একজন জ্যোতিষী আছে, নামটা শুধু বলবো না, নামটা বলার দরকার নেই, নামটা বলে তার রুজি রুটি কেন আমি বন্ধ করব, সেটা করব না, ভগবানই করে দেবে, সেটা কোনো কথা না। কিন্তু মেইন ঘটনা, আমি ঢুকেই দেখি 15-17 জন লাইন দিয়ে বসে আছে, 15 থেকে 17 জন লাইন দিয়ে বসে আছে, তাদের মধ্যে কেউ আবার বাচ্চা কোলে নিয়ে, আবার কেউ বা একা, ম্যাক্সিমামই মহিলা। তো আমি একটা জিনিস বুঝে পাই না, মানুষ এত কি বোকা? আমি আপনাদের কাছে আগে বলেছি না, পশ্চিমবঙ্গের মানুষ খুব বোকা, এরা কিছু বোঝে না, এরা সব জানতা, পরেরটা আর বললাম না, সেটা বুঝে নিন কি তারা। এই সমস্ত লোকের, এরা হয়তো ইউটিউব থেকে প্রোগ্রাম করে ফেসবুকে ছাড়ছে, ইউটিউবে ছাড়ছে, সেইটা দেখে তাদের কাছে লোক যাচ্ছে, অথচ কত ভালো ভালো জ্যোতিষ বসে আছে, তারা 4টের বেশি কাস্টমার, 3টির বেশি কাস্টমার, যেমন আজকে আমি 3টে কাস্টমার দেখেছি, আমি তো বলেই দিয়েছি 3 থেকে 5-এর মধ্যে আমি কাস্টমার দেখব, এর বেশি দেখব না, কারণ একটা ছক বিচার করতে গেলে আমার কাছে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। সে কি করছে শুনবেন, আমাকে যে রিসেপশন, সেই রিসেপশন থেকে আমাকে নালিশ ঠিক বলবো না, আমাকে জানালো যে আজকে ওনার এত আছে, আমি বললাম খুব ভালো, খুব ভালো, করুক 2 দিন। দেখেছেন তো এর আগে এরকম একটা ঘটনা ঘটেছে, কীরকম ঘটনা বলুন তো? ইলেকট্রিক শকে কি বিভৎস মৃত্যু, দেখেছেন তো আপনারা? আসলে পড়াশোনা না জানলে যা হয়, এই হচ্ছে মেইন ঘটনা। সে কি করছে, লাইন দিয়ে কাস্টমার দেখছে, 3 মিনিট 2 মিনিট, একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্ট বাইরে বসে আছে, নাম ডাকছে, 3 মিনিট করে 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 একটা ক্লায়েন্টকে দেখছে, 3 মিনিটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি রেশন নেওয়ার লাইন নাকি মাছ বিক্রি? এটা তো মাছ বিক্রি হয়ে গেছে, জ্যোতিষ পেশাটাকে মাছ ব্যবসার মতো নিয়ে গেছে। লাইন দিয়ে মাংস যেরকম বিক্রি হয়, লাইন দিয়ে মাংস যেরকম বিক্রি হয়, লাইন দিয়ে মাংস যেমন বিক্রি হয় পুজোর সময়, ঠিক তেমনি লাইন দিয়ে মাংস যেমন বিক্রি হয়, ঠিক সেইভাবে এরা জ্যোতিষ পেশাটাকে নিয়ে গেছে। কি করছে, যাচ্ছে 3 মিনিট দেখে একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে, সেই স্লিপটা অ্যাসিস্ট্যান্টের কাছে দিচ্ছে, বলছে 2000 টাকার মাল 20,000 টাকা লাগবে। সেটা কি স্টোন না কাঁচ না সিনথেটিক, সেটা যে নিচ্ছে সে কি জানে? কারণ কোনো স্টোন কিনা সেটা পরীক্ষা করবে একমাত্র সায়েন্টিস্টের সাইন থাকবে, কিংবা জেমোলজিস্টের সাইন থাকবে, তবেই সেটা স্টোন। সেটা আপনি যত দামি স্টোন পড়ুন না কেন, আপনি 50,000 টাকা দামে স্টোন পড়লেও সায়েন্টিস্টের সই লাগবে। সায়েন্টিস্টের সই ছাড়া, জেমোলজিস্টের সই ছাড়া কোনো স্টোনই স্টোন না, সেটা যদি 2 লক্ষ টাকাও দাম হয়। আপনি কি করে ধরবেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। তাই এদের আমি আত্মকারক সম্বন্ধে আমি যদি চ্যানেলে প্রোগ্রাম করি আত্মকারক গ্রহ সম্বন্ধে, দগ্ধ গ্রহ কাকে বলে, বাধক গ্রহ কাকে বলে, মারক গ্রহ কাকে বলে, কারক কাকে বলে, কারক কোন কোন স্থান, একটা জবাব কেউ দিতে পারবে না, একটা জবাব। সেদিন একটা ইউটিউবে প্রোগ্রাম দেখলাম, সে লিখছে তার বয়স, মহিলার বয়স হবে খুব বেশি হলে 33, বলছে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজার ইন্ডিয়া। আমি যদি জিজ্ঞাসা করি তাকে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমির মধ্যে পার্থক্য কি, সেটা বলতে পারবে না। অ্যাস্ট্রোলজিটা কোত্থেকে উৎপত্তি হয়েছে বলতে পারবে না। আজকাল শুধু মানুষ রঙের পিছনে দৌড়চ্ছে, রং যেখানে কালার। টিভি, ফেসবুকে, ইউটিউবে যারা প্রোগ্রাম করে, যারা প্রোগ্রাম ছাড়ে, তাদের প্রোগ্রাম দেখলেই তো বোঝা যায় ও কি জানে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। নিজেকে খুব ছোট মনে হয়, নিজেকে খুব লজ্জিত মনে হয়। আজকে কোথায় চলে গেছে এই সুন্দর পেশা, একটা
বেদের একটা রূপরেখা হচ্ছে জ্যোতিষবিদ্যা। সেই বেদের স্বাস্থ্যটাকে কোথায় নিয়ে চলে গেছে কিছু ব্যবসায়ী, কিছু ধান্দাবাজ, এই সমস্ত লোকেরা। যাক, সে কথা বাদ দিলাম। আজকে আমি আমার প্রোগ্রামে চলে আসি। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে আত্মকারক গ্রহ কাকে বলে সেটা আগে জানতে হবে। এই আত্মকারক গ্রহের উপর কিন্তু মানুষের বিশেষ করে ক্যারিয়ার, কর্মটা, জীবিকা, ব্যবসা, পড়াশুনো এবং কিছুটা দাম্পত্য সুখ নির্ভর করে। এইবার জানতে হবে অমাত্যকারক গ্রহ কাকে বলে। অমাত্যকারক গ্রহ হচ্ছে আমাদের কারক চক্রে কতগুলো পয়েন্ট আছে। আত্মকারক গ্রহ, আত্মকারক, অমাত্যকারক, পুত্রকারক, অপত্যকারক, জ্ঞাতিকারক, পত্নীকারক, এইরকম সিরিয়ালি কতগুলো কারক আছে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ কাকে বলে? আত্মকারক গ্রহ আপনার লগ্ন, আপনার চার্টে যে গ্রহের স্থিতি সবচেয়ে বেশি ডিগ্রিতে থাকবে তাকে বলে আত্মকারক গ্রহ। এই আত্মকারকের গ্রহের পরের স্থান হচ্ছে অমাত্যকারক গ্রহ। অমাত্যকারক গ্রহ হচ্ছে আত্মকারকের গ্রহের ডিগ্রি যদি 23 হয়, অমাত্যকারক গ্রহের ডিগ্রি 20 যদি হয়, তো সেক্ষেত্রে অমাত্যকারক গ্রহ হবে 20 ডিগ্রি। মানে আত্মকারক গ্রহের চাইতে অমাত্যকারক গ্রহের ডিগ্রি সেকেন্ড পজিশনে থাকবে। তারপর পুত্রকারক, তারপর জ্ঞাতিকারক, তারপর আপনার পত্নীকারক, এইরকমভাবে কারক চক্রের কারক চক্রের বিশ্লেষণ করা হয়। তো আজকে যেটা আমার উদ্দেশ্য সেইটা নিয়ে আপনাদের সামনে বলা, সেটা হচ্ছে এইবার যদি আমি দেখি কারুর ছকে কেউ আপনি আমাকে দেখান না, সিটিভিএনে যারা বড় বড় প্রোগ্রাম করছে তারা কেউ বলে ইউটিউবে একটা প্রোগ্রাম আছে কোনো অ্যাস্ট্রোলজারের? এই আমার বলার পর হয়তো কেউ করবে। যারা টিভিতে বসছেন অধুনা বর্তমান জগতে, বর্তমান এই যে ফিলহাল আজকে 2020 থেকেই ধরছি, 2020 থেকে 25-এর মধ্যে আত্মকারক গ্রহ নিয়ে কথা বলেছে এরকম কোনো জ্যোতিষীর নাম বলুন আপনারা তাদের কাছে ছুটে বেড়াচ্ছেন কোথায়? এরা তো পয়সা লুটবার জন্য, এটা তো ব্যবসা করছে তারা, পয়সা লুটবার জন্য 2 লক্ষ টাকা রোজগার, 2 লক্ষ টাকা চ্যানেলকে দিচ্ছে, ও 20 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, এই তো করছে। এইটা বলতে গেলে আমি খারাপ লোক, আমি অসভ্য লোক। আমাকে বলে আপনি কি করেন না, এরকম বলে আমাকে। আমি বললাম না, আমি 4টের বেশি ক্লায়েন্ট তো দেখি না, আমি 4টে ক্লায়েন্ট দেখবো, এর বেশি দেখবো না, হবে না তো সময়। আমি 3 ঘন্টা টাইম নেব, 4 ঘন্টা টাইম পাবো চেম্বারে, আমি 4টের বেশি ক্লায়েন্ট দেখবো কি করে? 1 ঘন্টা করে ক্লায়েন্ট যদি আমি দেখি, এটা কোনো দিন সম্ভব? কোনো দিন সম্ভব না। আজ থেকে আপনি একটা আমাকে, এই যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে যে বড় অ্যাস্ট্রোলজার মহিলা আছে, তার বয়স 33, সে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় অ্যাস্ট্রোলজার। কি অবস্থা! হ্যাঁ, কোথায় নিয়ে গেছে দেশটাকে? সে হয়তো পয়সা দিয়েছে, সে পয়সার বিনিময়ে তাকে একদম পুরো ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজার করে দিয়েছে। আমি যদি তাকে জিজ্ঞাসা করি দগ্ধ গ্রহ কাকে বলে, দগ্ধ কোনো গ্রহ যদি কম্বাস্ট হয়, কোনো রবির কাছাকাছি কোনো গ্রহ যদি কম্বাস্ট হয়, সেই গ্রহও আপনার শুভ ফল দেয়, সেই ডিগ্রিটা বলতে পারবেন? ভাগ্যের নিয়ন্ত্রক গ্রহ কোনটা? ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ কাকে বলে? ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ কিভাবে বার করতে হয় বলতে পারবে? এ তো খুব বড়, অনেক অনেক আপার লেভেলের জ্যোতিষের শেষ পর্যায়ের কথা, ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ। আমি শুধু জিজ্ঞাসা করছি তাকে ট্রাইন মানে কি, সেক্সটাইল মানে কি, সেমি সেক্সটাইল মানে কি, একটার জবাব দিতে পারবে না, একজনও না। বলছে আমি কেপি বিশারদ, কিন্তু করছে সনাতন। এই চলছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, আর কোনো কাজ নেই, আর পয়সা লুটছে।
আর পয়সা লুটে যাচ্ছে, পয়সা লুটে যাচ্ছে, আর সেখানে সব লোকের ভিড়। মানুষ তার মানে কতটা বোকা! মানুষ কিছু বোঝেই না, মানুষের কোনো সেন্সই নেই। আমাকে যে স্টোনটা দিচ্ছে সেই স্টোনের যে একটা সার্টিফিকেট দিচ্ছে, ওটা কেনা সার্টিফিকেট। আমার উপরে তো কেউ জানে না এটা, এই সার্টিফিকেটটা কোত্থেকে পাওয়া যায়। এটা একমাত্র জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা আছে। স্টোনকে পরীক্ষা করবার দায়িত্ব এবং কর্তব্য এবং সেটা অনুমোদিত, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটাই সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাগজ চান আপনারা, ওই পাতি এইটুকু একটা সার্টিফিকেট, ওর কি দাম আছে? ওর কোনো গুরুত্বই নেই। ওখানে কোনো সায়েন্টিস্টের সই আছে? কোনো বৈজ্ঞানিকের সই না থাকলে কোনো স্টোন স্টোনই নয়। জিওলজিস্টের যদি সাইন না থাকে সেটা কোনো স্টোনই নয়। আমি আমার সাবজেক্টে ফিরে আসি। অমাত্যকারক গ্রহ যদি রবি হয়, সেক্ষেত্রে কি হতে পারে? অমাত্যকারক গ্রহ যদি রবি হয়, সেক্ষেত্রে জাতকের সুনাম বৃদ্ধি হবে, সরকারি চাকরি পাবে, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, গাড়ি বাড়ি সব কিছু হবে। কিন্তু এই রবি যদি দুর্বল হয় এবং এই রবি যদি শনির সাথে অ্যাটাচমেন্ট হয় এবং এই রবি গ্রহটি যদি কোনোরূপভাবে দুর্বল হয়, সেক্ষেত্রে জাতক কিংবা জাতিকার কি হবে? এই অমাত্যকারক গ্রহ বিচার না করলে আপনি ছকের কোনো জায়গায় যেতেই পারবেন না। আজ পর্যন্ত কেউ করেছে পশ্চিমবঙ্গে? এই যতদিন থেকে আমরা বড় হয়েছি, আমার প্র্যাকটিসে আমি তো দেখিনি, একটা ছকে দেখতে পাইনি যারা বলে আমরা ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজার, যারা বলে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী, তাদের একজন কেউ বলতে পারবে? একজনের কারুর ছকে দেখেছি অমাত্যকারক ইকুয়াল টু এই গ্রহটি লিখেছে? সময় কোথায় তাদের? তাদের তো অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ব্যস্ত, ওখানে কত গেল, এই তো চলছে, কি করবে? আর আপনারা ওখানে ছুটে চলে যাচ্ছেন। আপনারা তো কিছু বোঝেন না, কিছুদিন বাদে বলে এই সাবজেক্টটাই ফালতু। ও তো ছকই করেনি, ও তো ছক জানেই না, ছক করবে কি করে? একটা স্ট্রিট হকার সে কি করে ছক তৈরি করবে? একটা মূল বিক্রেতা কি করে ছক তৈরি করবে? ওর জন্য পড়াশোনা চাইতো। ব্রাহ্মণ ছাড়া জ্যোতিষ হয় না, ব্রাহ্মণ ছাড়া কোনোদিন জ্যোতিষতান্ত্রিক হয় না, হতে পারে না। শাস্ত্রী, সর্ববিষয় শাস্ত্রী। অথচ এক শাস্ত্রী কথার মানে যে হচ্ছে সর্ববিষয় পারদর্শী, তাকে বলে শাস্ত্রী। শাস্ত্রী কেন লেখে? ওর নামের পিছনে তো দাস আছে, অমুক দাস। দাস কি মুচি হতে পারে, কায়েত হতে পারে, মাহেশ্বর হতে পারে? ওই দাস যদি লেখে, ওর কাছে তো কেউ যাবে না, ওই জন্য লিখছে শাস্ত্রী। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন শাস্ত্রী লেখে? শাস্ত্রী মানে কি? সে সব জানবে, অথচ সে জ্যোতিষটা ভালো করে ইংলিশে বানান বলতে পারবে না। আমি যদি তাকে জিজ্ঞাসা করি বানানটা বল, পারবে না উত্তর দিতে, এটা একদম গ্যারান্টেড বলছি আমি। এই হচ্ছে বর্তমানে জ্যোতিষ, আমি তো তাদের জ্যোতিষ বলি না, জ্যোতিষ সাবজেক্টের প্রতারণার পশ্চিমবঙ্গের মানুষ শিকার। এবার আমি বলবো, চন্দ্র যদি দুর্বল হয়, চন্দ্র যদি উইক থাকে, সেক্ষেত্রে কি হতে পারে? চন্দ্র যদি দুর্বল হয়, চন্দ্র অমাত্যকারক হিসাবে পরিগণিত হয়েছে, চন্দ্র অমাত্যকারক গ্রহ হিসাবে পরিগণিত হয়েছে, সেক্ষেত্রে কি হবে? চন্দ্র হীনবল, পাপযুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে কি হতে পারে? সে কিন্তু মেন্টাল একটা ট্রাবল তার সারা জীবন থাকবে। মায়ের সাথে তার সুসম্পর্ক থাকবে না, মায়ের সাথে সবসময় তার একটা বাদানুবাদ লেগেই থাকবে। এবার চন্দ্রের পর আসছি মঙ্গল। মঙ্গল যদি দেখুন অমাত্যকারক গ্রহ হিসাবে, মানে আত্মকারকের পরের যে ডিগ্রির অবস্থান, সেইটা হচ্ছে অমাত্যকারক, বারবার বলেছি। এইবার ঘটনা হচ্ছে, এই অমাত্যকারক গ্রহ যদি মঙ্গল হয়, সেক্ষেত্রে কি হবে? অমাত্যকারক যদি মঙ্গল হয়, সেক্ষেত্রে মঙ্গল যদি দুর্বল হয়, সেক্ষেত্রে জাতকের কি হতে পারে? সে প্যানিকে ভুগবে, তার লো প্রেশার থাকবেই, সব কিছুতেই ঘাবড়ে যাবে, কোনো কিছুতে সে মাইন্ড সেট আপ করতে পারবে না। মানে
ও সেই ব্যক্তি জাতক কিংবা জাতিকা প্রত্যেকেই কিন্তু আনস্টেবল মাইন্ডেড পার্সন হবে, আনস্টেবল, মন কখনোই স্থির হবে না এবং দুর্ঘটনায় সে বারবার পতিত হবে, দুর্ঘটনায় সে বারবার পড়বে। এই গেল মঙ্গলের ঘটনা। এইবার আমি বলছি বুধ। এই জ্যোতিষ কারা হয় এর মধ্যেই আজকে বলে দিচ্ছি জ্যোতিষের ছক। একজন সফল জ্যোতিষী, একজন সত্যিকারের অনেস্ট জ্যোতিষী কাকে বলে? অনেস্ট, সৎ জ্যোতিষী, মানে সৎ জ্যোতিষী, সৎ জ্যোতিষী, সৎ জ্যোতিষী, সৎ জ্যোতিষী। জ্যোতিষী সৎ, তার গ্রহের কম্বিনেশন কি থাকবে? এই বুধ যদি শনি এবং বৃহস্পতির সাথে কোনো কনজাংশন তৈরি করে, কনজাংশন মানে গ্রহের ডিগ্রিগত একটা অবস্থান, গ্রহের ডিগ্রিগত অবস্থানকে বলা হয় কনজাংশন। এই ডিগ্রি নিয়ে আমি আপনাদের একদিন বলবো। পশ্চিমবঙ্গের কোনো জ্যোতিষ আজ পর্যন্ত এগুলো করেনি, আমি প্রথম করছি আমার মনে হয়, আমি যেটুকু দেখেছি। কারণ জ্যোতিষ তো আমি দেখি না, সবই তো ব্যবসায়ী। সেই জন্য বলছি কনজাংশন যারা তৈরি হচ্ছে, এই বুধের সাথে যদি শনি এবং বৃহস্পতির যদি কোনো রূপ সম্পর্ক তৈরি হয়, বুধ, বৃহস্পতি এবং শনি, সেক্ষেত্রে একজন সৎ জ্যোতিষী তৈরি হন। একজন সৎ জ্যোতিষীর কাছে গেলে মানুষ উপকৃত হবেই। আপনার ছকে কি আছে সেটা বলে দেবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। আপনারা তো ছুটে যান আমার ভাগ্যকে পরিবর্তন করব না, ভাগ্যের পরিবর্তন পৃথিবীতে কেউ পারবে না, স্বয়ং ভগবান কৃষ্ণ অবধি পারেনি। তা না হলে ওকেও তো মৃত্যুবরণ করতে হয়েছিল, ওরও তো মৃত্যু হয়েছিল, ও তো ভগবান, তো ওর মৃত্যুটা কেন আটকাতে পারলো না? বলুন, জবাব দিন। সুতরাং আপনারা ভুল পথে চালিত হবেন না। জ্যোতিষীর কাছে গেলেই আমার ভাগ্যটাকে পাল্টে দেবে না, সেই সুযোগটাই জ্যোতিষীরা নিচ্ছে। আমি এই রকম স্পষ্ট কথা বলি, হয়তো লোক আমার বিরুদ্ধে শত্রুতামি হয়ে যাবে, আমার বিরুদ্ধে আমাকে বলবে যে আপনি এইরকমভাবে জ্যোতিষীর বদনাম করেন জ্যোতিষী হয়ে। হ্যাঁ, আমি করবো। জ্যোতিষী তুমি করো, শিখে জ্যোতিষ করো, জ্যোতিষটাকে শেখো, 10 বছর টাইম দাও, একটা লগ্ন কষো তুমি। একটা যে ইন্ডিয়ার মধ্যে টপ অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রো সাধিকা, তাকে আমি জিজ্ঞাসা করছি, তাকে আমি কম্পিউটার দেব না, আপনি আমাকে একটা লগ্ন কষে দেখান তো। একটা খাতা দেবো আপনাকে, একটা পেন দেবো আর একটা এফিমেরিস দিয়ে দেবো, আপনি লগ্নটা কষে দেখান, আমি বুঝবো আপনি জ্যোতিষী। এত সস্তা হয় কোনো দিন হয় না। আপনারা ভুল পথে চলছেন, আপনারা ভুল পথে বিচলিত হচ্ছেন এবং ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যে সমস্ত জ্যোতিষীদের কাছে আপনারা যাচ্ছেন, তারা কিন্তু আপনাদের ঠকানোর জন্য বসে আছে। এর জন্য আপনারা রেডি থাকুন, সব সময় রেডি থাকুন। আপনারা তো কিছু জানেন না, এটা নিয়ে চরম ব্যবসা চলছে, এটা আমি একা কি করে বন্ধ করব? আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ বলতে হবে। আমি আপনাকে শিখিয়ে দিয়েছি যে একজন জ্যোতিষীর কাছে গিয়ে কি করে আমি জানবো আমি যে সমস্যাটার জন্য বলছি সেই সমস্যাটা কেন হচ্ছে, এটা জানতে চান। প্রতিকারের কথা ভুলে যান, কোনো প্রতিকার নিতে হবে না আপনাকে, আপনার ছকে যেটা আছে সেটা হবে। প্রতিকার অত সস্তা না, প্রতিকার করে দেবার ক্ষমতা খুব কম লোকের আছে। একটা কবচ তৈরি করতে কতদিন টাইম লাগে জানেন? 15 দিন। 15 দিন, তার নিচে কবচ হয় না। আর স্টোন, একটা ভালো স্টোন নিতে গেলে আপনাকে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা হবে। অনেক কিছু বলে ফেললাম, মনে কিছু করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সঠিক নির্বাচনটা করুন। নমস্তে, জয় জয় তারা।